গাজী গফরান ভাইয়ের স্মরণে আজকে দোয়া অনুষ্ঠানের উপস্থিত সকলকে আমি আমার গুড মর্নিং এর পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি, কারণ আমরা একটু অপেক্ষা করছিলাম গফরান গাজী ভাইয়ের পরিবার, ওনারা আসতেছে, রাস্তায় আছেন, তারপর আমাদের কিছু আলোচনা আছে, আলোচনা শুরু করতে পারি। তো আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমার সংগঠনের সভাপতি আব্দুল আদিল দুলাল ভাই, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন, এবং আজকের মূল যে অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি এই গফরান গাজী সাহেবের একজন খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন তার কাছে, এবং তার জীবনী থেকে সে কিছু বলতে পারবে, কারণ তার সাথে এমন একটা সম্পর্ক ছিল ছোটবেলা থেকে। সেই ব্যক্তি গদিউর রহমান, যিনি সাবেক এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, আমাদের সামনেই আছে, এবং অন্যান্য যারা আমাদের সদস্য, কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সকলকেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের কাছে সালে ভাই আছে, সালে ভাই আপনি পবিত্র আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভাই। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। ধন্যবাদ। এই গুড মর্নিং অ্যাসোসিয়েশনের জন্ম লগ্ন থেকে আমাদের সাথে ছিল। আপনারা জানেন এই গুড মর্নিং অ্যাসোসিয়েশন কেন তৈরি হয়েছিল। আমাদের বোনদের ভিতরে একজন বোন লাঞ্ছিত হয়েছিলেন ইসরায়েলের কাছে, সেই খবরটা আমাদেরকে পৌঁছানোর পরে থেকেই আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম। প্রথমেই আমরা সিনিয়র সিটিজেন, যেটার সাথে গফরান গাজী ভাই উপস্থিত ছিলেন, সিনিয়র সিটিজেন যেটা গফরান গাজী ভাইয়েরও তৈরি। আমাদের শ্রদ্ধাভাজন আর একজন বড় ভাই আছেন ইলিয়াস ভাই, তাকে দিয়ে শুরু করব। তার উপরে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ করছি। সালাম ভাই শুনুন, আপনি শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজী ভাইয়ের স্মৃতিচারণ করতে গেলে আমার তো বাকি হয়ে যায়। ওনার সাথে আমার যে হৃদ্যতা ছিল, পিয়াজি ভাগলাবি ছাড়া কোনো কথা হতো না। আর লোকটার মনটা এত নরম, এত সহজ, মানুষ ওনার সিচুয়েশন চাইতে ওদের ব্যক্তিগতভাবে অনেক যাই হোক, এই মুহূর্তে আমি তার প্রশংসা না করে আমি তার আত্মার মাত্রার কামনা করবো। আল্লাহ পাক যেন তার পরকালের জীবনকে সুখী এবং শান্তিময় করে দেন। আমি এবং আপনাদের সবাইকে বলবো, আমার এই শ্রোতা ভোজন ভাইয়ের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন পরকালে তাকে শান্তিতে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রত্যেকটা মানুষেরই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অনিবার্য। আজকে থেকে আমরা সেটাই চিন্তা করি যে আমরা কবে যাব এবং আমাদের জন্য কবে এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেজন্য আমাদের কি করণীয়, আমরা অন্তত একটি কথা মনে রাখি, সেটা হলো মিথ্যা কথা বলবো না, আর পিছনে গীবত গাইব না। দুইটা কাজ করে দেখবেন যে জীবনটা সহজ হয়ে যায়। আমরা এ পর্যায়ে আমরা গ্রিন ক্লাবের
শুরু থেকে আছেন আমাদের সাথে, আমাদের সালে ভাইকে বলবো তার স্মৃতির উপর দিয়ে একটু কথা বলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সালাম ভাইকে। আজ গাজী গোফরান ভাইয়ের দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রোতাভাজন ব্যক্তিত্ব, এছাড়াও এখানে যারা উপবিষ্ট আছেন ম্যাক্সিমামই আমার কৃতি সমতুল্য বড় ভাই, আর আমার সম্পর্কে যারা আমরা একসাথে, আমি যেটা মনে করি বা অনেকেই আমরা মনে করি যে আমরা একই মায়ের উদয়ের সন্তান। আমরা এই প্রাতঃ ভ্রমণে এসে পুরা বাগান জুড়ে নিঃস্বার্থভাবে পৃথিবীর আল্লাহ প্রদত্ত যে এখন যেভাবে গোলাপ ফুটছে, ওরা শুধু সুবাস বয়ে দিচ্ছে, মানুষের চোখে মনের রং ভরাচ্ছে, তদ্রুপ আমরাও একই মায়ের উদয়ের সন্তান হইয়া ওদের রঙে এবং আল্লাহর ইচ্ছায় আল্লাহর রঙে এবং যার যার ধর্মের রঙে রঙিত এক মায়ের উদয়ের সন্তান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আমরা এখানে দাঁড়িয়েছি, আমি শুধু এটুকু বলবো, একটু পূর্বে সালাম ভাই বলে গেছেন যে সবাই এই পথের আমরা প্রতীক হব। আসলে কথায় আছে বিশ্বাসের বিশ্বাস নাই। আমাদের মধ্যে এক শিল্পী ছিলেন, আপনারা জানেন, এখানে আমার মনে হয় 80% লোক জানেন। উনি ওই এক মিনিটের নেই ভরসা এই গানটা নিজেই রচয়িতা করছেন এবং নিজেই গেয়েছেন। আমি জানি না উনি মনের কষ্টে না প্রকৃতি না আল্লাহকে ভয় পেয়ে এই গান লাস্ট যদি বললেন নিজের মুখে, আজকে আমার এটা শেষ গান। 1 মিনিটের নেই ভরসা বলা 3 থেকে 4 মিনিট পরে উনি বসলেন এবং আমার জানা মতে আমার ফ্রেন্ডের কাছে শুনলাম যে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের অনেকের ছোট, আবার অনেকের সমবয়সী, অনেকের বড় ভাইয়ের মতো, কিন্তু আমি যেটা মনে করি আমার বাগানে যারা 20 বছর থেকে শুরু করে একদম 80-90 বছরেরও লোক আছে, সবাই আমরা ওয়াল আর ফ্রেন্ড, ওয়াল বন্ধু। সেহেতু আমরা আজকে অন্তত এই গোফরান ভাইয়ের এসে এতটুকু শিক্ষা নেই যে আমার জন্য প্রতিটা সেকেন্ড মৃত্যু অপেক্ষা করতেছে। আমি একজন পুলিশ অফিসার, আমার পোস্ট এসপি এসে আছে, আমি উত্তরাতে অনেক কর্মরত, আমার গোপালগঞ্জ বদলি হয়েছে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি যে আমি আপনাদের মধ্যে সবচেয়ে বড় গুণাগার, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারে। আমরা অন্তত আমাদের জীবনটা এমন ভাবে করি যে গোফরান ভাইয়ের সাথে আমরা ওই দোয়া করব যে ওই আল্লাহ 8টা বেহেশতের কথা বলেছেন, সর্বোচ্চ বেহেশতে যেন আমরা ভাই 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 বোন হিসাবে এভাবে ওখানে যাই একত্রিত হতে পারি, সেভাবে আমরা আমাদের জীবনটা করি। আর আমি একটু স্পষ্টবাদী, আমার পাশে এনবিআর আমি যখন চাকরি করছি ওসি মতিঝিল স্যারে তখন এনবিআর এর চেয়ারম্যান। এমন এক লোক এখানে আছেন যাকে নিয়ে শুধু আমরা গর্ব করার নাই, সারা দেশ গর্ব করতে পারে। আমি তাকে আমার বাবার স্থানে আমি যখনই দেখি তখন নিজের অজান্তেই আমার হাতটা চলে যায়, আমি তাকে স্যালুট করি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, এই গোফরান ভাইয়ের এই মৃত্যু অনুষ্ঠানে শুধু তার জন্য দোয়া করব না, আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে গড়াবো যে ইনশাআল্লাহ আমরা সবাই এক মায়ের উদরের সন্তান হিসাবে আবারও বলছি যে জান্নাতে যেন একে অপরের সাথে দেখা হয়। আমাদের মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, আমরা দেশ নিয়ে কোনো মুনাফিকি করব না, আমরা চাকরি নিয়ে কোনো মুনাফিকি করব না, আমরা ব্যবসা নিয়ে কোনো মুনাফিকি করব না, আমরা বাগানে হাঁটার এই ভাই ভাইয়ের সাথে কোনো মুনাফিকি করব না। সেহেতু এভাবে আমরা আমাদের জীবনটা গড়ে তুলি, আমরা একে অপরের কষ্টটা বোঝার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আমার এই গাজী গোফরান ভাইয়ের জান্নাতুল ফেরদাউস আল্লাহ যেন তাকে নসিব করে, আল্লাহ সেখানে রাখে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ। অনেকদিন পর পেয়েছিলাম, তো আসলে আজ মরলে কালকে দুদিন হবে, তাই না? আমরা যদি এরকম ভাবি আজকে যদি মরে যায় কালকে দুদিন হয়ে যাবে,
এইখানে ভাবলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো না, ঠিক না? ঠিক পজিটিভ একটা আমাদের গুড মর্নিং এর একটা ভাষা আছে, ঠিক পজিটিভ। সবসময় আমরা পজিটিভ চিন্তা করি, তাইলেই হবে। এই পর্যায়ে আমরা স্মৃতির চারণ করার জন্য অনুরোধ করব আমাদের হু আর্ট অফ যোগা গার্ডেনে একটা আর্ট যোগা আছে, যেটা স্মৃতিটা আমার থেকে হয়েছিল, আপনারা অনেকেই জানেন। তার এখন মোটামুটি তার হলো পরিচালক বা ডাইরেক্টর বা ট্রেনার যেটাই বলে শাহাবুদ্দিন ভাই, সাবেক বন কর্মকর্তা। ওনার কাছ থেকে আমরা 2 মিনিটের জন্য একটু সংক্ষিপ্ত বলবেন, কেন অনেক লোকজন আছে। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে দোয়ার অনুষ্ঠান কথা গোটালের কথা মনে হলে আরস্ত হয়ে আসে। আমি না করে সরাসরি বেশি দিন হয়নি গার্ডেনে, শোনা যায় না। 2019-এ আমি রিটায়ারমেন্টের সিনিয়র সিটিজেন। চলার পথে একদিন দেখা হয়ে গেল, কথায় কথায় জানতে পারলাম সেই বদৌলতে ওনার খুব অত্যন্ত কাছ থেকে দেখেছি। যেহেতু ছোট ভাইয়ের মতো দেখছেন আমাকে, আমার বয়সের ব্যবহার অন্তত 15 বছরের ব্যবহার হবে, কিন্তু আমি এই স্বল্প সময়ের মধ্যে কোনো নেতিবাচক দিক ওনার মধ্যে আমি দেখিনি। এই অলওয়েজ স্মাইলিং ফেস, সবসময় হাসে, কথা বলতে এত সুন্দর করে বলেন, মিটিয়ে মিটিয়ে। আসলে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আমরা আজকে সেই মানুষটির কথা বলছি, আমাদের একদিন যেতে হবে। আমাদের ভাগ্য কি অনন্ত হবে? এত মানুষের ভালোবাসা, এত মানুষের ভালোবাসা। আমরা সবাই দোয়া করবো না। আমার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, আমার একটা মেয়ে ছিল, আমি আমার ছেলে দেখে দেন অনেকগুলো কথা বলে গিয়েছেন। তারপরে আবার ওনার ছেলের বিয়ের ব্যাপারে আমাকে বলেছে, একটু দেখেন ভালো পাওয়া যাবে। এই সুবাদে আন্তরিক মানে কাছ থেকে যাওয়া শুরু করেছে। যাই হোক, আসলে গোপাল ভাই উনি একদিনই ছিলেন। আমি এক কথা বলতে পারি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে গেলে উনি কিন্তু আগে আমাদের এত সম্মান করতেন, এটা একমাত্র কাছ থেকে দেখা আমি দেখেছি। সম্মানের মতো হয়ে যেতেন তাদেরকে প্রতি। উনি অনেক মাদ্রাসা, মসজিদ, বিশেষ করে আমাদের ফেরদৌস মসজিদ, উনি প্রতিষ্ঠাতা সভাপতি। উনি এই মসজিদটাকে সুন্দর করে এইভাবে অবয়বটা তারা দেখে নিয়েছিল। তো আজকে এই কথাগুলো উনি যে একজন, আসলে জানি না চলার পথে ওনার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। আমরা সবাই মিলে দোয়া করবো ওনার জন্য ভুল ত্রুটি হয়ে থাকে। উনি অবশ্যই আমি আমার দৃষ্টিতে একজন বেহেশতি মানুষ, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করেন। কথা দীর্ঘায়িত করবো না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার কথা মনোযোগ করা শোনার জন্য আমি গর্ববোধ করছি বা আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এই বিষয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে আমরা আমাদের সংগঠন এখানে অনেকেই আছে, এর ভিতরে সূর্য উদয়ের সাথী একটা সংগঠন আছে, এর সাথে আমাদের আফজাল ভাই জড়িত আছে, অনেকেই আছেন আমাদের সদস্যই সবাই। তো আমরা একটু আলাদা আলাদা কিছু সময়ের ব্যবধানে ব্যায়াম করি, এই জন্য কাকে দিব? একজন সূর্য উদয়ের সাথী গনি ভাই আসেন। গনি ভাই, আফজাল ভাই আসবেন না? গনি ভাই আসবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, আমরা এই পর্যায়ে আমরা আমাদের সংগঠনের বাগানের এমন কোনো লোক নাই যে তার সাথে সুসম্পর্ক ছিল না। তার ভিতরে আবার কিছু ব্যতিক্রম ছিল, যেমন আমার স্যার গৌরমোহন দাস, ওনার সাথে তার প্রতিদিনই কথা। তো আমি একটু স্যারকে বলবো তার স্মৃতির উপর দিয়ে একটি কথা বলার জন্য। প্রফেসর গৌরমোহন দাস, উপদেষ্টা, গুড মর্নিং অ্যাসোসিয়েশন। শুভ সকাল, সম্মানিত উপস্থিতি। আজকে আমাদের সবার সিনিয়র এখানে এই সংগঠনের প্রধান উপদেষ্টা গাজী গোফরান ভাইয়ের মৃত্যু উপলক্ষে স্মৃতিচারণের দোয়া অনুষ্ঠান। মূল কথান্তর দোয়া অনুষ্ঠানটা তার শান্তি কামনা করি, তিনি যাতে বেহেশতে নসিব হন, এইটাই মূল কথা। তো আমার সঙ্গে কেন জানি একটা গভীর আত্মীয়তা, আত্মার আত্মীয়তা গড়ে উঠেছিল। প্রায় 10 বছর ধরে আমার সঙ্গে পরিচয়। উনি একজন দেশপ্রেমী মানুষ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, সদাহস্ত ছিলেন, কুশল বিনিময় করতেন সবার সঙ্গে, গার্ডেনে আসতে ভালোবাসতেন, সবার সঙ্গে হাসি কথাবার্তা মত বিনিময় করতেন। আর আমার সঙ্গে টেলিফোনে প্রায় কথা হতো, উনি বেশি কথা বলতেন, উনি বেশি টেলিফোন করতেন। আমি অনেক সময় ব্যস্ত থাকলেও ওনার টেলিফোন ধরতাম, সংক্ষেপ করতাম অনেক সময়, কিন্তু উনি মাঝে মাঝে লজ্জা পেতেন। আজকে আমার খুব খারাপ লাগছে যে উনি আমাকে এত ভালোবাসতেন, এত স্মরণ করতেন। আমার থেকে 7-8 বছরের সিনিয়র উনি। যে আত্মীয়তা, যে সম্পর্ক, গভীর ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে উঠেছিল, আজকে ওনাকে খুব মনে পড়ছে, কয়েকদিন ধরেই মনে পড়ছে। ওনার সঙ্গে শেষ কথা 16 জনের উনি ফোন করেছিলেন আমাকে। আমি ওনাকে বলতে পারছি না, ওনার স্মৃতিকে বারবার আমার হৃদয়কে নাড়া দিচ্ছে। আজকে এই দোয়া অনুষ্ঠানে বেশি কথা না বলে শুধুই আমি আমার মতন পরম করুণাময় সর্বশক্তিমান স্রষ্টার কাছে তার আত্মার চির শান্তি কামনা করছি, উনি যেন বেহেশতবাসী হন। এই কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা কৃতজ্ঞতা জানাই। বাগানে অনেক সংগঠন আছে, যেমন গ্রিন ক্লাব, সূর্যোদয়ের সাথে, গোয়া টপিকা, পদ্মপুকুর যোগা এবং অন্যান্য যারা আছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তো আমার এর মধ্যে আমাদের গোফরান গাজী ভাইয়ের ছেলে এবং মেয়ে, ছেলের বউ এরা এসেছে, ছেলেকে দেখছি আসছে। আমরা এ পর্যায়ে আমরা গুড মর্নিং এর আরেকজন উপদেষ্টাকে বলবো, সে আমাদের সংগঠনের নির্বাচনগুলো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব পরিচালনা করতেন, প্রধান নির্বাচন কমিশনার থাকতেন, এবং তার সাথে ছিলেন আমাদের আরেকজন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল, সকালের জন্য শুভকামনা রইল। গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রধান উপদেষ্টা মৃত্যুতে আজকে আয়োজিত এই শোক সভায় বলব আমি, শোক সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ গোলাম, সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাহেব এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে গোফরান গাজী সম্পর্কে তার গুণকীর্তন করে আমি সময় নষ্ট করতে চাই না। উনি অনেক গুণের মানুষ ছিলেন, এটা বলতে গেলে অন্তত আমার ঘন্টাখানেক লাগবে। কাজেই আমি তার জন্য দোয়া করতে চাই, আপনারা শরীফ হন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিন, গোফরান গাজীকে মাফ করে দেন। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদেরকে মাফ করে দিন। যারা কবরে শুয়ে আছে সকল গভীর ভবিষ্যৎ লাভ করে দিন।
এবং গোফরান গাজী সাহেবের পরিবার পরিজনকে সবসময় রাখ দিন। সকলের জন্য শুভকামনা, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি সংগঠন প্রবীণ হিতৈষী সংঘ, তার সভাপতি সাহেব এই মুহূর্তে এসেছেন। আপনি চাইবো ওনার কাছ থেকে দুদিন কথা বলেন, সংক্ষিপ্ত বলবেন। কথাবার্তা হয়ে গেছে না? কথা হয়েছে, আপনি না বললেও সমস্যা নাই, বলতেও পারেন। না দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে একত্রিত হয়েছি, আমাদের প্রিয় সদস্য, প্রিয় ভাই এবং প্রধান উপদেষ্টা জনাব গোফরান গাজী, উনি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় মুখ। উনি চলে গেছেন, তো আমাদেরও একদিন যেতে হবে। তো ওনাকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তো সে নিয়মিতই এখানে আসতেন, হাঁটাহাঁটি করতেন। তো আমরা সবাই যার যার অবস্থান থেকে সবাই তার জন্য দোয়া করব। সব প্রতিষ্ঠান হয়তো এইভাবে আয়োজন করতে পারবে না, কিন্তু আমরা গুড মর্নিং এর ডাকে সাড়া দিয়েছি, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই কায়মনে ব্যক্তিয়ে তার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাকে ওরজাব মাফ করে দেন, তাকে জান্নাতবাসী করেন। এই দোয়া আমাদের সকলের। এবং আমরা যারা আছি এখানে, নিশ্চয়ই এত লোকের মাঝে নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা আছেন, নেক বান্দা আছেন। তারা বিশেষ করে তার জন্য দোয়া করবেন, তিনি যাতে জান্নাতবাসী হন, তিনি যাতে কবরে ভালো মানে তাকে আত্মা মাগফিরাত আমরা কামনা করছি। যাই হোক, বক্তব্য হয়তো অনেকে দিবেন, বেশি কথা বলার সুযোগ নেই। আমি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আয়োজন করেছেন তারা অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। এবং আমাদের এই আয়োজন যাতে সফল হয়, সার্থক হয় এবং যাতে কোনো ত্রুটি না থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রবীণ হিতৈষী সংঘের পক্ষ থেকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ভাইজানকে। আমরা শেষ দিকে নিয়ে আসছি, আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আমরা বক্তব্য স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করব গুড মর্নিং অ্যাসোসিয়েশনের যোগা ট্রেনার, গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সহসভাপতি আতিকুজ্জামান খানকে। আতিকুজ্জামান খান সংক্ষিপ্তভাবে। গুড মর্নিং কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিবৃন্দ, গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সাথী ভাই বোনেরা এবং বিভিন্ন সংগঠন থেকে আগত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে যদি মানুষের জন্য কিছু করতে পারে, মানুষের কর্মটা থেকে যাবে। গোফরান গাজী ভাই খুব ভালো মানুষ ছিল এবং উনি সবসময় হাসি মুখে কথা বলতেন। একটা মানুষ কত বছর বাঁচে? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরই বাঁচে। উনি যে কর্মটা করে যাবেন, আপনি সেই কর্মটা থেকে যাবেন। উনি খুব সিরিয়াস বলতেন মাঝে মধ্যে,
দেখা হলে একটা কিছু বলতে হতো না। ওনাকে হাজিরা দিতেন, ওনাকে আল্লাহ ব্যস্ত করুন। উনি সারা জীবন দুনিয়াতে জন্মে ছিলেন, ব্যস্ত জীবন যেন এভাবে থাকেন। সেই জন্য আমরা যে যেখানে থাকি না কেন ভাই বোনেরা, আমরা মানুষের উপকার করব, মানুষের জন্য কিছু করতে চাই। আপনি একটা ভালো ব্যবহার করবেন, আপনার এই ব্যবহারটাই থেকে যাবে, আর কিছু থাকবে না। উনি চলে গেছেন, ওনার কর্মটা থেকে গেছে। উনি একটা মাদ্রাসা সভাপতি ছিলেন, একটা মসজিদের সভাপতি ছিলেন। কত বড় মনের মানুষ হলে একদম মাদ্রাসা এবং মসজিদ কমিটির সভাপতি হতে পারেন এবং একটা মাদ্রাসা ধরে রাখছেন। প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয়েছিল, আমরা যেখানেই থাকি না কেন কোরআন গাজী ভাই আমাদের খুঁজে বের করে ওনার মসজিদের মাদ্রাসায় একটা অনুষ্ঠান দেওয়া দিতাম। আমরা তখন যেটা ওনার অনুষ্ঠান শুনতাম, উনি একটা ভালো মনের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং সরকার আহ্বান ছিল। দুনিয়াতে কেউ থাকবে না, মানুষের কর্মটা থেকে যাবে। আমরা যে বাগানে আসি, আমাদের ভাই কিন্তু পরিবার, আমরা যেখানে থাকি, আমি আজকে মনে গেলে আজকে আমার জন্য দোয়া হবে। লোকটা খারাপ থাকলে মনে হচ্ছে খারাপ ছিল, ভালো থাকলে ভালো হবে। সেই জন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি মানুষের জন্য ভালো করবো, আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ সবাই ভালো রাখুন। গুলশান গাজী ভাই, বেশ নসিব হোক এবং ওনার যে পরিবার আছে, তার ছেলে মেয়ে আছে, তারা যাদের এই সুখ শান্ত পরিবার যেন তাকে সুখ বেদনা সহ্য করতে পারে, সেই দোয়া করি। আল্লাহ ওনাকে ব্যবস্থা করেন এবং আমরা যারা আছি সবাই মানুষের জন্য ভালো করবো, মানুষের উপকার করবো, খাদ্য ক্ষতি করবো না, মানুষের জীবন যাবো না, এগুলোতে বিরোধ থাকবে। ছোট্ট একটা জীবন, আমি মরে যেতে পারি, নিঃশ্বাসের এক সেকেন্ডের নিঃশ্বাস নেই, কারণ থেকে বসতে পারবো না। সেই জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমরা যারা দুনিয়া থেকে চলে গেছে সবার জন্য দোয়া করি, সবার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সুন্দর বক্তৃতা দিলেন। আমরা এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষক এবং প্রধান আজকে অতিথি সাবেক এনবিআর এর চেয়ারম্যান আমাদের বদিউর রহমান স্যার। আমার অনেক স্মৃতি আছে, আমরা তার মুখ থেকে আমরা কিছু স্মৃতির কথা শুনবো। সম্মানিত সভাপতি এবং প্রিয় উপস্থিতি, আমি মৃত্যু নিয়ে তেমন একটা বেশি চিন্তা করি না, তার কারণ যেটা স্বতঃসিদ্ধ যেতেই হবে সেটা নিয়ে তো ভাবার কিছু। ভাবনাটা হইল যেইটুক সময় বেঁচেছিলাম তখন কে কতটুক কি করতে পেরেছি, পাল্লাটা নিয়ে হবে। এবং সেই পাল্লাটা নিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেই রাখছেন, জররা সম্বন্ধে বৈজ্ঞানিক ব্যাখ্যা হইল পরমাণুকে যদি কোটি কোটি ভাগেরও ছোট করা হয় তাহলে যত ছোট হয় তার থেকেও ছোট হইল জাররা। জাররা তুমি খাইরাই যারা খায়ের ভালোটাও জররা পরিমাণ উঠবে। যাক, এগুলো তো হইল ধর্মীয় অনুভূতি, বিশ্বাস এবং পালনের বিষয়। আমি মাঝে মাঝে আল্লাহ বুদ্ধি নিয়ে আবার আশ্চর্য যে এগুলা হুজুররা ভিন্নভাবে নেন। আমার ছোট থাকতে গ্রামে ছিলাম তো, গরুর ঘাস তুলছি, মাঠে খেলছি এবং গরুর বাছুর দুধ আগে খেয়ে ফেলতেছি বেশি, সেই জন্য বাছুরের গাছের সাথে বাইজা নিজে বাটের মধ্যে গরুর বাট মুড়ে নিয়ে খাওয়া করছি। মা বলে এটা কি করলি, বাছুর দিয়ে খেয়ে ফেলে। জীবনটা উপভোগ করার থেকে মূল্যায়ন করা পর্যন্ত, ছোট্টের স্মৃতি থেকে বয়স হওয়া পর্যন্ত প্রত্যেককে যদি রিউইন করে বলতে পারে, কেউ বলে কেউ বলে। গোফরান গাজী, আমরা বেশিভাবে ওনাকে গাজী গোফরান বলি, ওনার শুদ্ধ নাম গোফরান গাজী। তার সাথে আমার প্রথম পরিচয় হয়ে গেল লেখালেখি। সে 1966 সালে উনি চট্টগ্রামে 68 গাছফরাতবাগে থাকতেন। তো সেই সময় তারা প্রথম একটা ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করলো পত্রিকাতে, এবং ওই সময় আপনারা যারা ওই সময়ের লেখাপড়া বা পত্রিকার সাথে সংযুক্ত জানলেন, ইত্তেফাক বন্ধ হয়ে গেছিল। ইত্তেফাকের পরিবর্তে ওখান থেকে দৈনিক আওয়াজ নামে একটা পত্রিকা বের করা হতো। তো সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ছিল লেখা পাঠানোর জন্য। আমি তখন ওখানে একটা লেখা পাঠাই, বয়স তো কম, আবেগ বেশি। লজিংয়ে ছিলাম, ওদের
নানার বাড়িতে নিয়ে গেল, সেটার উপরে দুদিনেই মানব এইরকম একটা লেখা গল্প লিখে পাঠাইলাম। তো ওই লেখা যাওয়ার পরে গোফরান গাজী ভাই এবং ওনাদের ওইটার সম্পাদক মুন্সি ছিলেন, মুন্সি সাহেব মারা গেছেন, এখন গোফরান সাহেবও মারা গেছেন। গোফরান গাজী ভাই আমার কাছে একটা লিখলেন, মুন্সি সাহেবও লিখলেন, এটার উপরে সমালোচনা করে লেখা পাঠাইলেন। সেই লেখাটা আমার কাছে এখনো আছে, ওনার সেই সময় হাতে লেখা। তো আমি এখন ওই লেখাটা যদি করি আমার কাছে আছে, হাসি। আর তারা কত ম্যাচিউর ছিলেন তখন, কিভাবে আমাকে সেটার উপর জ্ঞান দান করলেন। গোফরান গাজী ভাই একদিন আমার বাসায় গেলেন, বললেন যে আমার সেই সময় ৬৬ সালের লেখাটা আমি দেখতে চাই। তো উনি দেখলেন, পড়লেন, বললেন যে পরে আমি একটা ম্যাগাজিনে এই লেখাটা নিয়ে দেবো। এটা নিলেন না, নাম নিয়ে বুঝতেন যে আমার নাম যাই হোক, আমি মানুষটা কি সেটা করার চেষ্টা করছি। আমরা অনেকগুলো সংগঠনের বক্তৃতা শুনলাম না, এখানে একটা সংগঠন হলো, এটা একটা সংগঠন, অনেকগুলো একটা করে হচ্ছে। গোফরান গাজী ভাইয়ের একটা সংগঠন ওখানে খুব পাশে ছিল, গাছের সাথে ছোট্ট একটা সাইনবোর্ড ছিল, সকালে ওনারা বসতেন, সেখানে ফুটবল খেলা ওইটার মতো কাজ হয়ে গেছে। তো আমরা তারা একটু ওনার কাছাকাছি ছিলাম, উনি গল্প করতেন, সুন্দর সুন্দর গল্প করতেন, এবং ওনার সাথে হাঁটার সময় যদি গল্প শুনে শুরু হইতো তাহলে আপনি পয়গাম চলে যাচ্ছেন, এত সুন্দর করে গল্প করতেন, হাসতেন কম। আর আমরা উনি আমার গল্প করার মধ্যে লেভেল করতেন, বলে যে আপনাদের সাথে যে গল্প করতেছি এটা কিন্তু ওই শ্রেণীর সাথে করবো, আবার আরো একটা শ্রেণী আছে ওদের সাথেই গল্প করবো। চমৎকার ভাবে কথা বলতেন, রাগ হতে কম দেখেছি, রাগ হতে। আমি ওনার সাথে শেয়ার করতাম যে আল্লাহর বুদ্ধি বেশি না ইংরেজের বুদ্ধি বেশি, এটা নিয়ে একদিন কথা হচ্ছিল। বলে যে এটা কেন উঠে, আমাদের আমার এক দোস্ত গ্রামে ঘাস করতো, ও সুন্দর করে একদিন বলতেছিল এই গ্রামে ঘাসটা শুনে বদলা দিত, কামবা দিত, সবাই তো উঠে আসতে পারে না। ও বললো যে আল্লাহর বুদ্ধি ইংরেজ থেকেও বেশি। আমি তাজ্জব হয়ে গেলাম, কি বলবে যে আল্লাহর বুদ্ধি ইংরেজ থেকে বেশি, কেমনে বাইর করলি? এটা যদি সক্রেটিস, প্লেটো বা এরিস্টটল বলতো তাহলে একটা দর্শন হতো, কিন্তু ও বললো তো আদর, বললো যে আমি আগে দেখলাম যে 52 থেকে 54 বগি মালগাড়ি চলে যায় না দুটা পাতের উপর দিয়ে, এই রেলগাড়ি বানালে ইংরেজ, একটু কাজও হয় না, একটু পরেও না। বুঝলাম যে ইংরেজেরই সবচেয়ে বেশি। পরে যখন দেখলাম যে আমি বিয়ে করার পরে আমার একটা বাচ্চা হইল, একটা মানুষ আসলে একা, পরে তার পেটের থেকে একটা বাচ্চা বাইর হইল, তখন আমি বুঝলাম যে না রে আল্লাহর বুদ্ধি ইংরেজ থেকেও বেশি। না এটা কেন আল্লাহ সৃষ্টির মাখলুকাতের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করে মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে এমনভাবে সৃষ্টি করেছেন, এটা একটা মহারহস্য। আমি মাঝে মাঝে বলি যে এগুলো এত সিরিয়াস হওয়া নাই, আমি মাঝে মাঝে বলি যে আল্লাহর বিরুদ্ধে মামলা করবো, তো হুজুরা খেপে যায়, আল্লাহর বিরুদ্ধে মামলা করলে কোথায় করবো, সে তো আল্লাহর কাছে করা লাগবে, আর তো লোক নাই। কেন মামলা করবো? যে আল্লাহ আমার মতো লোককে এত সুখে শান্তিকে রাখছে, যে এত নিয়ামতে রাখছে, এটা আমরা অনেক সময় স্বীকার করি না। আমরা মরণ আসলে তখন বলি যে এটা করবো ওটা করবো। আসলে সৃষ্টির মধ্যে একটা রহস্য আছে, যে আল্লাহ মানুষকে সৃষ্টির কিছু শিখিয়ে দিয়েছে, কিন্তু দুষ্কর্মী করার, শয়তানি করার এগুলো কিন্তু শিখিয়ে গেছে। এটা একটা সৃষ্টির সৌন্দর্য। যতই বলেন যদি মানুষ সব কিছু ভালো করতো তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করতে, ফেরেশতা দিয়ে তো ভালোই চলতেছে। মানুষ সৃষ্টি করেছে ওখানেই বিবেকও দেবে, আবার তার অন্যদিকে লোভ লালন হবে, এর ভিতর দিয়ে জীবন চলবে। আমরা গাজী ভাইকে আমার সর্বশেষ যখন প্রথম দেখা হইল, তখন এখানে জিজ্ঞেস করলাম বাগানে, গাজী ভাই লাঠি নিয়ে আপনি তো থাকতে পারতেন। যে ভাই বয়স ছিল তো, একটা মাঝে 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 লাঠি একটা থাকে একটু বড় থাকে, ওই জন্য আসলে লাঠি যারা পারেন না একটু দেখাচ্ছে। উনি বললো যে লাঠি উঠাই রেখে দেখেন আমি হাঁটতে পারি, এই সুস্থ অবস্থায় ছিল। আর ৬৬ সালের পরে ওনার সাথে সাক্ষাৎ আমার দেখা হইল ১৯৮৫। আমি তখন সংস্থাপন মন্ত্রণালয় BCS এর নিয়োগ জারি করি,
উনি তখন বাণিজ্য মন্ত্রণালয়, একদিন কাজীরা আমার জীবনে গিয়ে হাজির হলেন। তো আমরা কিন্তু 67 সালের পরে কাউকে তো কেউ সামনাসামনি দেখি না, লেখালেখির মাধ্যমে। কাজীরা গেলেন একটা তদবির নিয়ে, বললো যে আমার এই ছেলেটাকে এভাবে একটু পোস্টিং দেওয়া হয়েছে। আমি তো কথা বলার পর বলছি যে আপনার পরিচয় দেখলাম যে নোয়াখালী। তা আমার গিন্নি বলে আবার নোয়াখালীর নাকি একটা ঘুষ দিল, হাই হুই শুনলে সব এক হয়ে যায়। এইগুলি এখন নাই, এখন এটা বলতো চিটং সিলেট এইসব সাইডে বেশি আছে, বরিশাল নোয়াখালী এটা নাই। তো বললাম তো বরিশাল, চিটং সিলেট বরিশালে আছে, নোয়াখালীর আগে ছিল। হাই হুই শুনলে সব এক হয়ে যেত এবং এক ফাঁকে এটা কমে গেছে। তো গাজী ভাই ও তদবিরের সময় বললো যে আমি অন্যায় তদবির নিয়ে আসিনি, আমি শেষ করছি, অন্যায় তদবির নিয়ে আসি নাই, ওরা একটু এইভাবে দিতে হবে। তো আমি বললাম যে আমি বোধহয় আপনাকে চিনি লেখালেখির মাধ্যমে। উনি তাজ্জব হইলেন। আমি নাম্বার বললাম যে 68 কাজ করার ব্যক্তি কেউ। এই যে আন্তরিকতা শুরু হইল, আর গাজী ভাই চলে গেছেন, আমিও যাব, আপনিও যাবেন। কুল্লুমান আলাইয়া পান, সব ধ্বংস হবে। ওয়াইয়াক্কা ওয়াজহুর রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহর মহিমার আত্মতা থাকবে। এইগুলো নিয়ে এত সিরিয়াস কিছু দরকার নাই, বেশি নকল টবলের দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে বলি, ভালো কাজ করবেন যেটা বলে, অন্যের ক্ষতি করবেন না এবং কারো উপকার করতে না পারেন, অপকার যেন না করেন, তাহলে দেখবেন যে ভালো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং সুস্থতার সহিত মৃত্যুবরণ করতে পারেন, এটা সবচেয়ে নেওয়া। এবং আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা সবাই একত্রিত হয়েছি। সালাম সাহেব এবং গুড মর্নিং অ্যাসোসিয়েশনকে একটা ধন্যবাদ দিতে হয় এই জন্য যে তারা বাগানে যারা মৃত্যুবরণ করেন, বেশিরভাগই মৃত্যুবরণ করেন, তাদের জন্য দোয়ার ব্যবস্থা একটা বড় গুণ, এটা ধরে রাখতে পারাটা একটা বড় গুণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, এটা আমার সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। আমাদের মাঝে কিছুক্ষণ আগে এসেছেন সিনিয়র সিটিজেনের সভাপতি ডক্টর তৌহিদ সাহেব এবং আছেন সাধারণ সম্পাদক সালাম মোল্লা ভাই। তো আমরা বক্তৃতা দিতে পারছি না বলে দুঃখিত, যেহেতু আমাদের কার্যক্রম আগেই শুরু হয়েছে। এবার আমাদের শেষ বক্তব্য বা স্মৃতিচারণ করবেন আমাদের সংগঠনের সভাপতি আব্দুল্লাহ দুলাল ভাই, তাকে অনুরোধ করবেন। আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব, আমাদের এই বাগানের এই একজন প্রিয় মানুষ, সর্বজন শ্রদ্ধেয় জনাব বদিউর রহমান স্যার, উপস্থিত আমাদের বাগানের বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, গুড মর্নিংয়ের আমার সুপ্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে জিনার স্মৃতিচারণ করছি আমাদের গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব গোফরান গাজী সাহেব। ওনার সাথে আমার প্রথম পরিচয় আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র 1971-এ সেই ফেনী এবং লাকসামের মাঝে আমার 14 গ্রামে আমার বাড়ি, সেই গুণগুলি। তারপরে 42 বছর পরে স্যারের সাথে, গোফরান গাজী স্যারের সাথে আমার এই বাগানে পরিচয়। যাই হোক, আলোচনা অনেক হয়েছে, আমি শুধু এতটুকু বলবো, আপনারা যারা আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনে যারা এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের কাছে গোফরান গাজী ভাইয়ের জন্য দোয়া চাইব, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ভালো রাখেন, উনি যেন স্বর্গবাস, উনি যেন ব্যস্ত, ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করুন। ওনার শোক পরিবারের জন্য আমরা দোয়া করব, ওনাদেরকে এই শোক যেন বহন করার তৌফিক আল্লাহ করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে। অনেক সময় হয়ে গেছে, আমাদের মাঝে অনেকেই একটু সমস্যায় থাকেন, ডায়াবেটিস রোগী আছে অনেক, আমি আমার বক্তব্য বাড়াবো না। সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি দোয়ার অনুষ্ঠানের আগে
একটা অনুরোধ রাখতে চাই, যেহেতু এটা একটা দোয়ার অনুষ্ঠান, আমরা ডিসিপ্লিনটা একটু বজায় রাখবো। দোয়ার পরে আমাদের একটু অবরোধ আছে, আমরা সবাই আপনারা একটু জায়গায় বসে থাকবেন, এটা আমার বিনীত অনুরোধ। তার আগে আমরা একটু আমার গোলখান গাজী ভাইয়ের পরিবার তার জ্যোতিষ হিসেবে আছে, আমি একটু আসতে বলি, তার মেয়ে আছে দুটো, ওরা আসছে একটু আসুন, একটু একটু পরিচয় এদিকে একটু ঘুরে দাঁড়াও সবাইকে। এগুলো বড় ছেলে, পরিচয়টা দাও, তুমি বলো এখানে আসো। বড় ছেলে আমার সাথে আজকে আছে আমার ছোট ভাই রাতুল নাম, আমার বোন। তো আমার আরেক বোন আছে বড় বোন, উনি অসুস্থতার জন্য আসতে পারেন নাই, বাট আপনাদের সবাইকে সালাম জানাতে এবং আজকের এই আয়োজন যারা করেছেন, এই গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সভাপতি সহসভাপতি এবং আপনারা যারা সবাই এখানে উপস্থিত, সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমার আব্বু চলে গেছেন, উনি আর ফিরবেন না, বাট উনি এই সমাজে মসজিদ মাদ্রাসার জন্য অনেক কিছু করেছেন এবং অনেক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে পেনশন নসিব করেন এবং উনি যাতে কবরে শান্তিতে থাকতে পারেন। আর অনেক সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াবো না, ধন্যবাদ। এবার আপনার ওই না করে সবাই আমরা একটু বসে একটু অনুরোধ করবো, যারা দাঁড়িয়েছে যদি একটু বসে তাহলে একটু ভালো হবে, জায়গা আছে আমাদের। আমরা এখন দোয়ার অনুষ্ঠানের জন্য অনুরোধ করবো আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী ভাইকে, ওনাকে দোয়ার অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করেছি। আমরা মরহুমের উদ্দেশ্যে দোয়া করব। আমাদের পিতা মাতা যারা কবরবাসী হয়ে গেছে, আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, তাদের জন্য দোয়া করব। আমরা প্রথমে পবিত্র কালাম থেকে কিছু অংশ পাঠ করব। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون قل آمنوا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا ولا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
दुरूद शरीफ पढ़ो दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुल मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुल मजीद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुल मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुल मजीद আমরা নিজ নিজ গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করব এরপরে আমরা দোয়ায় যাব কারণ আমরা যার জন্য দোয়া করব আমরা গুনাহগার বান্দা থেকে যদি দোয়া করি তাইলে সে দোয়া কবুল না হতে পারে আমরা আস্তাগফিরুল্লাহর সাথে যদি দোয়া করি আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দারা পায়ে পায়ে পদে পদে গুনাহ করবে যদি তওবা করে আমার কাছে আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে ক্ষমা করে দেই তা আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ সকলেই নিষ্পাপ হব সকলেই পাপ মুক্ত হব এরপর সকলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আশা রাখি সে দোয়া ইনশাআল্লাহ কবুল হবে আপনারা সকলেই বলুন আমার সাথে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মিন জাল্লাযী বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা দোয়া করব ইনশাআল্লাহ নিজ নিজ গুনাহের কথা স্মরণ করব আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম গো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আমরা তোমার বান্দা আল্লাহ আমাদের কাজে ছিল গুড মর্নিং অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের একজন দোস্তন কর্মকর্তা আমাদের মাঝে আজ নেই উনি গত কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছে ওনার শান্তির মাগফিরাত কামনা করছি আমরা যা কিছু তলবাদ হয়েছে আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি করে দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনি কবুল করে নিন ইয়া রহদিয়া আখিরের জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ নবীজিকে উসিলা করে কবুল করে নিন ইয়া রাসূলায় জনাব গফরান গাজী সাহেবের আত্মার শান্তি দিন ওনাকে জান্নাত নসিব করুন বেহেশতে অবস্থিত করার সমস্ত ব্যবস্থা করে দিন আল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম আমরা জানি উনি খুব ভালো মানুষ ছিলেন ওনার দায়িত্ব যখন যেখানে ছিল সেখানে সে দায়িত্ব উনি অক্ষর অক্ষরে পালন করেছেন আল্লাহ কোনো ভুল ত্রুটি ওনার জীবনে যদি হয়ে থাকে আমরা মানুষ আমাদের তো ভুল ত্রুটি হতেই পারে আমরা তার পক্ষ থেকে ক্ষমা চাইছি তাকে ক্ষমা করে জান্নাত নসিব করুন আল্লাহ তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে ছোট ছেলে তার মেয়েরা তার ছেলের বউরা এখানে হাজির হয়েছে আমাদের সঙ্গে হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ আল্লাহ এখানে দাড়ি পাকা অনেক ভদ্রলোক আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ তুমি তো বলেছো দাড়ি পাকা ভক্তের হাত তুমি বিনা রাতে ফিরাইয়া দিতে পারো না তুমি সেখানে তুমি লজ্জা বোধ করো তাই আমি আমাদের এই সকল মুরব্বীদের নিয়ে হাত তুলেছি আমার মা বোনদের নিয়ে হাত তুলেছি আমার সহপাঠীদের নিয়ে হাত তুলেছি আপনি আমাদের এই দোয়াকে কবুল করুন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি এক কথায় পিতৃপুরুষ মাতৃপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে তাদের পক্ষ থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি তুমি তাদেরকে জান্নাত নসিব করো আল্লাহ তুমি তাদের কবরে যা মাফ করে দাও তুমি তাদের কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও আল্লাহ তুমি তাদের বেহেশতের সমস্ত নিয়ামত তুমি দান করো এখন থেকে এই মুহূর্ত থেকে কার কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ তুমি আমাদের এই দোয়ার বদৌলতে তুমি তাদের কবরে যা মাফ করে জান্নাত নসিব করো আল্লাহ কেননা তুমি ঘোষণা করেছো যে তোবাকারীদের দোয়া তুমি কবুল করো আমরা তোবা করেছি আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করে নাও আল্লাহ পরিশেষে আমাদের
যাদের হাত তুলেছি পিতা মাতা জীবিত আছে, আত্মীয় স্বজন জীবিত আছে, আল্লাহ মুরব্বীরা জীবিত আছে, তুমি তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। তোমার পথে চলার তৌফিক দান করো, তুমি হেদায়েত করো আল্লাহ। তোমার হেদায়েত ছাড়া যেন আমরা আল্লাহ মৃত্যুবরণ না করি, পাক্কা মুমিন মুসলমান হইয়া যেন কবরে না যাই আল্লাহ। তুমি আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দিও, কলমার সাথে মৃত্যু দিও আল্লাহ। আমাদের সকলকে তুমি শেষ বিচারের দিনে বিচার আচার সহজ করে দিয়ে আমাদের জান্নাতি হিসাবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমরা যাতে ভাই বোনেরা এই গার্ডেনে যারা আসি সকলেই মিলেমিশে থাকতে পারি এবং তোমার পথে চলতে পারি, তোমার নির্দেশিত পথে নবীজির চলার পথে আমরা যেন চলতে পারি, আমাদের সে তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কেউ উঠেন না, কেউ উঠবেন না, প্লিজ একটু বসেন। কেউ Mm-hmm.